প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজকে আমি কি রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে জানো আমার বড়মশাই একটা বাজার থেকে বড় সাইজের কাতলা মাছের মাথা এনেছে। মাছটার ওজন কত জানো? 5 কেজির ওপর হবে। আর এই মাছের মাথাটা তাহলে মানে তো বড়ই হবে। এই মাছের মাথাটা দিয়ে আজকে আমি ঝাল করছি। কিভাবে রান্নাটা করছি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। জানি তোমরা এই রকম মাছের মাথা দিয়ে তোমরা রান্না করতে জানো, তবু আমি কিভাবে রান্না করছি একবার দেখে নাও। দেখো, মাছের মাথাটা যেহেতু বড় ছিল তাই আমি এটাকে 4 ফালি করে কেটে নিয়েছি। বড় রেখে দিলে পারে ভাজতে অসুবিধা হবে, তাই আমি কেটে নিচ্ছি। আর ফ্রিজের মধ্যে না একটা ছোট সাইজের কাতলা মাছের মাথা ছিল, সেটাও একসঙ্গেই করে নিচ্ছি। প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে উল্টে পাল্টে সমস্ত মাছের মাথাটা ভেজে নিচ্ছি। দেখো, 2 হাতখানা করে কেটে নিয়েছি, তাই ভাজতে তো একটু সুবিধেই হবে আর একটু সময় লাগবে। দুবার করেই আমি ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিচ্ছি আর একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এইরকমভাবে দেখো, এইভাবে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজটা একটু ভাজা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যা গেলে তারপরে আমি একটা টমেটো দেবো। আর জানি এই রান্নাটা তো তোমরা ছোট বড় অনেকেই মোটামুটি জানো, খেয়েওছো, তবু আমি যেইভাবে রান্না করছি একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন হয়েছে। দেখো, টমেটোটা দিয়ে দিচ্ছি, আবার টমেটোটা একটু নেড়েচে নেব। আর এখানে না আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, তোমরা আদা রসুনটা আলাদা করেও বাটতে পারো। আমি এখানে আদা রসুন যেহেতু একসঙ্গে বেটে নিয়েছি, তাই আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। এই 1 চামচ দিয়ে দিলেই হবে। দেখো, টমেটোটা একটু ভালো নরম হয়ে গেছে। আবার এই আদা রসুনটা দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর খুন্তিতে করে না টমেটোটা একটু ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা এই সময় 1 চিমটে নুনও দিতে পারো। দেখো, এইভাবে টমেটোটা নেড়ে চেড়ে নিয়ে একটু নরম করে নিয়েছি। তারপরে এখানে সমস্ত মশলা দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। যেহেতু একটু ঝাল ঝালভাবে বানাবো, তাই একটু লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা যদি ঝালটা খেতে পছন্দ না করো তাহলে অল্প করে লঙ্কার গুঁড়ো দিলেই হবে। এরপর কালারের জন্য আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, নুন স্বাদ মতন দিচ্ছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। তারপরে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুবই সাধারণ রান্না, খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। দেখো, মশলাটা যাতে কড়ার নিচে পুড়ে না যায় তাই আমি অল্প করে জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো, এখনই কালারটা কতটা সুন্দর লাগছে বলো তো। একটু সময় ধরে কষিয়ে নিতে, তাই আমি অল্প অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দেব না। দেখো, পরিমাণ মতন 1 কাপের মতন জল দিচ্ছি। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করছি। দেখো, জল ফুটে উঠেছে। এরপর মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর না কিছুক্ষণ সময়ের জন্য একটুখানি চাপা দিয়ে দেবো, তাহলে মাছের মুড়োগুলো মানে মশলাটা মাছের মুড়োর ভেতরেতে ভালো মতন ঢুকে যায়। তাই আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে একবার চাপা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটের মতন চাপা দিয়ে দিলেই হবে। এই দেখো, ভালো করে নাড়া হয়ে গেছে। এরপর চাপা দিয়ে দিচ্ছি। তারপরে আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে বলো তো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর নামিয়ে নেব। বাড়িতে যদি ধনেপাতা থাকে অবশ্যই তোমরা একটু ধনেপাতা দিও, খেতে দুর্দান্ত লাগবে। আমার কাছে এই সময়ের মধ্যে মানে এই সময়টায় ধনেপাতাটা ছিল না, তাই আমি দিতে পারিনি। ব্যাস, নামিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকো। আবার পরে দেখা হবে। টাটা।